আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে অভিনন্দন। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 দ্বিতীয় পর্বের জন্য কমন একটা অধ্যায়, যে অধ্যায় থেকে মোটামুটি প্রতি বছর পর্ব সমাপনী পরীক্ষায় রচনামূলক ম্যাথ এসে থাকে এবং অঙ্কগুলো খুবই সহজ। বেশ কিছু অঙ্ক আছে, আজকে আমি গুরুত্বপূর্ণ 2-4টে অঙ্ক সমাধান করব, তোমরা দেখবা। মোটামুটি অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনা এই অধ্যায় থেকে হয়। গত 26 সালে অর্থাৎ গত সেমিস্টারে যে দ্বিতীয় পর্বের ম্যাথ আসছিল, ম্যাথ টেস্ট আমি সমাধান করাবো। তার আগে আমি পর্যায়ক্রমিক অন্তরীকরণের গুরুত্বপূর্ণ 2-1টি টপিক আলোচনা করব। পর্যায়ক্রমিক অন্তরীকরণের সাথে আরেকটা অপশন টপিক আছে হলো লিবনিজ উপপাদ্য সমাধান। তবে লিবনিজ উপপাদ্য সমাধান আমরা পরে কোনো ভিডিওতে নিয়ে আসবো। আজকে তোমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ অথবা সাকসেসিভ অন্তরীকরণ এই বিষয়টা দেখো। তো শুরু করি আমরা। পর্যায়ক্রমিক অন্তরীকরণ বিষয়টা কি, আসলে কিভাবে আমরা সমাধান করব। ধরি ওয়াই সমান মনে করো এক্স কিউব প্লাস 3x² প্লাস 2 যদি হয়, তাহলে সত্য দিছে ওয়াই 3 হোয়াট। অর্থাৎ এটাতে বোঝাচ্ছে ওয়াই সমান এক্স কিউব প্লাস 3x² প্লাস 2 হয়, তাহলে ওয়াই কিউব ইকুয়াল হোয়াট। অর্থাৎ ওয়াই 3, অর্থাৎ ওয়াইকে 3বার ডিফারেন্সিয়েশন করতে হবে। তার আগে আমরা জেনে নেই ডি বাই ডিএক্স যদি ওয়াই কে লিখি, তাহলে আমরা কি লিখি? ডি বাই ডিএক্স। এটা সমান কিন্তু আমরা y1 লিখতে পারি, অর্থাৎ ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন। তারপরে যদি আমরা এভাবে লিখি ডি বাই ডিএক্স, এরকম যদি বুঝাই ওয়াই কে এক্স এর সাপেক্ষে 2বার যদি ডিফারেন্সিয়েশন হয়, তাহলে কি লিখব? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান কি লিখব? y2। এভাবে ধারাবাহিকভাবে চলতেই থাকবে। ডি স্কোয়ার বাই ডি এক্স কিউব ওয়াই সমান, অর্থাৎ এটা কি আসবে সরাসরি ডি এক্স কিউব, অর্থাৎ হলো y3। অর্থাৎ এটা মানে যা বোঝাচ্ছে x এর সাপেক্ষে y কে 3বার ডিফারেন্সিয়েশন, x এর সাপেক্ষে y কে 2বার ডিফারেন্সিয়েশন, x এর সাপেক্ষে y কে 1বার ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা অঙ্ক সমাধান করি। তোমরা দেখো y সমান x³ প্লাস 3x² প্লাস 2। অর্থাৎ আমরা যদি এখন ডিফারেন্সিয়েশন করি, তাহলে y কে করলে কি হচ্ছে? y1। তাহলে x এর সাপেক্ষে x³ করলে কি হচ্ছে? 3x²। x এর পাওয়ার সামনে যায়, পাওয়ার থেকে 1 কমে। এরপরে x এর পাওয়ার কত আছে? 2, সামনে গেল 3 × 2 = 6, সাথে কি x। এবার কোন সংখ্যাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 0। তাহলে প্রথমবার আমাদের ওকে। এবার দ্বিতীয়বার y1 কে করলে পর্যায়ক্রমিকভাবে y2 হবে। x এর পাওয়ার কত? 2, পাওয়ার সামনে যাবে 3 × 2 = 6x। এরপরে x এর সাপেক্ষে x করলে হবে 1, থাকবে কত? 6। এরপরে আমরা তৃতীয়বার করব, y2 কে করলে হয় y3। এবার x এর সাপেক্ষে x করলে 1, থাকে হলো 6। x এর সাপেক্ষে কোনো সংখ্যা করলে কি? 0। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে আমাদের? 6। অর্থাৎ আমার ম্যাথে x এর পাওয়ার সর্বোচ্চ 3 আর ডিফারেন্সিয়েশন করতে বলছে y3, অর্থাৎ 3বার। অর্থাৎ সর্বোচ্চ পাওয়ারের সমান সংখ্যক বার যদি ডিফারেন্সিয়েশন করতে বলে, তাহলে আমাদের অ্যান্সার আসবে একটা ডিজিট, অর্থাৎ সংখ্যা। মোটামুটি আমি ধারণা দিলাম। এরপরে আমরা আরো কিছু অঙ্ক করি, গুরুত্বপূর্ণ 2-1টা অঙ্ক সমাধান করি সংক্ষিপ্তর জন্য। সেটা হলো y সমান সাইন ইনভার্স x হলে প্রমাণ করো অথবা দেখাও y মাইনাস y2 xy1 সমান হলো 0। অর্থাৎ y ইকুয়াল x ইনভার্স x হলে দেখাও যে 1 মাইনাস x² y2 মাইনাস xy1 সমান 0। অর্থাৎ আমরা একটা সূত্র পড়ে যাচ্ছি, ডিফারেন্সিয়েশন সাইন ইনভার্স x এর সূত্র হলো 1/√1 মাইনাস x²। y সমান আমরা লিখি x, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করি d বাই d। লিখে নিলাম, d বাই dx না লিখলেও হবে। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করি, x এর সাপেক্ষে y কে করলে প্রথমবার y1, এটার সূত্র হচ্ছে √1 মাইনাস x²। এরপরে আমরা আর গুণ করি, 1 মাইনাস x² সমান y1। এবার বর্গ করলাম, বর্গ করে আমাদের এটা কি আসলো? y1 সমান 1, বর্গ করে আসলো আমাদের 1। এরপর আমরা ডিফারেন্সিয়েশন করি ইউভি, উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। অর্থাৎ 1 মাইনাস x² ইউভি, ইউ ডিফারেন্সিয়েশন ভি, ভি ডিফারেন্সিয়েশন ইউ। লিখলাম মাইনাস x² সমান ডিফারেন্সিয়েশন 1, 1 করলে কি? 0। 1 মাইনাস x² ইউ স্থির, 2y1 ডিফারেন্সিয়েশন বুঝে দিচ্ছি, সবাই দেখবা।
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 2xy1 সমান 0, অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ার y2 x1 সমান 0, অর্থাৎ পুরো রাশিকে 2y1 দ্বারা আমরা কি করি, ভাগ করি, প্রমাণ মিলে গেল, অর্থাৎ শুট। তো আমরা দেখতে পাচ্ছি y সমান x ইনভার্স, আমি পুরো অঙ্কটা একবার রিভিউ করে বুঝে দিচ্ছি, সবাই দেখো। y সমান x সাইন ইনভার্স x হলে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 সমান 0। প্রথমে আমরা ডিফারেন্সিয়েশন করব y কে করলে y1, ডিফারেন্সিয়েশন সাইন ইনভার্স x, সূত্র হলো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, হর দ্বারা y1 কে আর গুণ করলাম, এ পাশে 1 থাকলো, পুরো উভয় পক্ষকে এবার বর্গ করছি, উভয় পক্ষকে বর্গ করলে কি থাকতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার সমান 1। এবার উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এটাকে আমরা বলবো ইউ, এটা হলো আমাদের কি ভি, যেটা আমরা ক্যালকুলাসের শুরু থেকে সূত্র পড়ে আসতেছি, ষষ্ঠ সপ্তম অধ্যায় থেকে, ইউ ভি গুণনের সূত্র, ইউ ডিফারেন্সিয়েশন ভি প্লাস ভি ডিফারেন্সিয়েশন ইউ, এটা আমাদের মাথায় থাকতে হবে সব সময়। তাহলে ইউ হলো এই পার্ট, ইউ ডিফারেন্সিয়েশন ভি প্লাস ভি ডিফারেন্সিয়েশন ইউ সমান ডিফারেন্সিয়েশন 1 এর ডিফারেন্সিয়েশন 0 হবে, ডিফারেন্সিয়েশনের সামনে যে থাকে সেটাই স্থির, অক্ষত থাকবে। y1 স্কোয়ার কে করলে এক্স স্কোয়ার ভাবো মনে মনে 2x, আসলে কি x না, এটা কি y1 কে ডিফারেন্সিয়েশন করো, পর্যায়ক্রম আকারে আসবে কি y2। এরপরে আমাদের y1 স্কোয়ার হলো থাকলো 1 করলে 0, এক্স স্কোয়ার করলে আসবে মাইনাস 2x, মাইনাস প্লাসে মাইনাস 2x y1 স্কোয়ার সমান কি 0, অর্থাৎ y1 কে করলে y2, পুরো রাশিকে আমরা এবার কি করব 2y1 দ্বারা ভাগ দিব, 2y1 দ্বারা ভাগ করলে আমাদের কি আসতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 সমান কি লিখব 0, তাহলে আমাদের প্রমাণ এখানে মিলে গেল। এরপরে আমরা একটা রচনামূলক ম্যাথ দেখব, যেটা গতবার পরীক্ষায় এসছে, ওটা সমাধান করে দেই। এটা হলো মূল টেক্সটের 18 নাম্বার ম্যাথ। দেখো সবাই, এটা হলো 18 নাম্বার ম্যাথ, y সমান সাইন ইনভার্স এক্স, অথবা এটা এইভাবে হতে পারে, দেখো সাইন রুট আবার ওয়াই সমান এক্স, অথবা রুট আবার ওয়াই সাইন ইনভার্স এক্স, অথবা ওয়াই সমান সাইন ইনভার্স এক্স স্কোয়ার হলে প্রমাণ করো y2 x y2 সমান কি লিখবা 2। এরপরে আমরা এখন সমাধান করি, তাহলে একই ম্যাথ, এটা সমান এটা, এটা সমান এটা, অর্থাৎ যেভাবে আসুক আমাদের অঙ্ক সমাধান হবে। আমরা শুরু করি সাইন রুট আবার ওয়াই সমান এক্স, রুট আবার ওয়াই সমান সাইন ইনভার্স এক্স, সাইন দ্বারা ওই পাশে ভাগ দিলে ইনভার্স হয়ে গেল। এরপরে আমরা বর্গ করছি, বর্গ করলে কি থাকতেছে সাইন ইনভার্স এক্স স্কোয়ার, বর্গ বর্গ করলে এবার উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে ডি বাই ডিএক্স ডিফারেন্সিয়েশন সাইন ইনভার্স এক্স স্কোয়ার, ওয়াই কে করলে y1 পাওয়ার সামনে যায় 2 সাইন ইনভার্স এক্স ডিফারেন্সিয়েশন সাইন, অর্থাৎ y1 2 সাইন, এটার সূত্র রুট আবার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমাদের আসলো। এবার বর্গ করব, রুট আবার 1 মাইনাস এক্স স্কোয়ার y1 2 সাইন ইনভার্স এক্স, এরপরে আবার পুনরায় বর্গ, বর্গ করলে y1 স্কোয়ার 2 2 4 সাইন ইনভার্স স্কোয়ার। এবার আমরা মান বসে দেই, 1 মাইনাস স্কোয়ার y1 4y, এবার উভয় পক্ষে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ, ইউভি, ইউ ডিফারেন্সিয়েশন ভি প্লাস ভি ডিফারেন্সিয়েশন ইউ, অর্থাৎ ডিফারেন্সিয়েশন 4y, 1 মাইনাস এক্স স্কোয়ার 2y y1 স্কোয়ার 2x 4y1, 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 2x y1 4y1, অতএব 1 মাইনাস এক্স স্কোয়ার y2 x y সমান 2।
তাহলে ম্যাথটা আমি প্রথম থেকে আরেকবার রিভিশন করে বুঝে দিই, সবাই দেখো। হ্যাঁ, তাহলে প্রথমে দেওয়া আছে, ধরে নিলাম গিভ দ্যাট সাইন সাইন রুট আবার ওয়াই সমান এক্স, রুট আবার ওয়াই রেখে সাইন দিয়ে এক্স গুণ করলে সাইন ইনভার্স এক্স, এই পাশ থেকে সাইন এর ভাগ হয়ে যাবে, অর্থাৎ সাইন ইনভার্স এক্স। এরপরে বর্গ করছি, রুট ওয়াই মুক্ত হচ্ছে, সাইন ইনভার্স এক্স স্কোয়ার হচ্ছে। এরপর ডিফারেন্সিয়েশন শুরু, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই ওয়ান পাওয়ার সামনে যাবে, টু সাইন ইনভার্স এক্স। এরপরে সাইন এর ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা এক্স স্কোয়ার ভাবছি, তাহলে 2x, এটা তো এক্স না, এটা কি সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটুকু হলো হর, এই হর দ্বারা ওয়াই ওয়ানও তাড়াতাড়ি গুণ দিচ্ছি, দেওয়ার পরে 2 সাইন ইনভার্স এক্স থাকলো, পুরোই আবার বর্গ করছি, রুট মুক্ত হলো, ওয়াই ওয়ান স্কোয়ার হলো 2 2 4 সাইন ইনভার্স এক্স স্কোয়ার। সাইন ইনভার্স এক্স স্কোয়ারের মান কি আমরা পেয়েছি হলো ওয়াই, সে ওয়াই এখানে বসালাম, অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার সমান 4y। মান বসে আবার লিখছি কি উভয় পক্ষে আবারও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে ইউ ডিফারেন্সিয়েট ভি প্লাস ভি ডিফারেন্সিয়েশন ইউ ইকুয়াল ডিফারেন্সিয়েশন 4y। ইউ স্থির থাকবে, এটাকে এক্স স্কোয়ার ভাববা, এক্স স্কোয়ারে করলে 2x, আসলে কি এক্স না, এটা হলো ওয়াই ওয়ানকে আবার করতে হবে তার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে ওয়াই ওয়ান করলে পর্যায়ক্রমিকভাবে ওয়াই টু হয়ে যায়। এরপরে ওয়াই ওয়ান স্কোয়ার স্থির, এক্স এর সাপেক্ষে ওয়ানকে করলে 0 লিখবা না, এক্স স্কোয়ারে করলে -2x, 4 কনস্ট্যান্ট, ওয়াইকে করলে ওয়াই ওয়ান, মাইনাস প্লাসে -2x ওয়াই ওয়ান স্কোয়ার 4y1। পুরো রাশিকে আমরা আগের ম্যাথের মতো কি করেছি, 2y1 দ্বারা ভাগ করলাম, তাহলে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান সমান 2 প্রমাণ হয়ে গেল। এই প্রমাণে কিন্তু অনেক সময় আবার এভাবেও চাই যে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার সমান এক্স ডি ওয়াই বাই ডি এক্স সমান 2। তখন আমাদের ম্যাথের ভিতরে ওয়াই ওয়ান ওয়াই টু না লিখে আমাদের প্রসেসটা এভাবে আগাতে হবে। এটা আমি পরে দেখে দিব, তোমরা সবাই সমাধান করবা, ম্যাথটি আসার মতো উপযোগী, গতবারের চেয়ে এবার আবার আসতে পারে। আর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, উদাহরণ 21, ওটা আমি সামনে দিন করে দেবো। সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।